গরুর মাংস রান্নার পরে প্রতিবেশীর রুমে বাটি ভরে না পাঠানোর কারণে ঝগড়াঝাটির এক পর্যায়ে মারামারি করে মাথা ফাটাফাটি। দর্শক, এ কেমন আজব ঘটনা! সামান্য গরুর মাংস নিয়ে মাথা ফাটাফাটি, বিস্তারিত আমরা তাদের কাছ থেকে জানার চেষ্টা করব। আসলে এই যে আপনি এইভাবে চেগিয়ে শুয়ে আছেন, মূলত কারণটা কি? একমাত্র কারণ হলো গরুর মাংস। ও মা রে, ও মা, ব্যথা লাগে রে। এই শালারা কত বড় বেন্ডের ভাই, গরুর মাংস রান্না করছে, আমাকে এক টুকরো মাংস দেয় নাই। কে আমি সারাদিন রিক্সা চালাইছি, তুই এক টুকরো মাংস না দিলে জল দে, তাও তো আমি খাবার পাইতাম। কে আমরা মুরগি রান্না করি, তোর দেয় না। ব্যথা করে রে। উত্তেজিত কম দর্শক, আমরা এই মুহূর্তে দেখতেই পাচ্ছি মুরগির মাংস রান্না করি দেই, আর শালারা কত বড় খারাপের খারাপ। আমি কইছি যে করে একটু জল দিলে তো খাবার পাইতাম, দিস নি কে? কয় দেবো কে? কিসে লেগে দেবো? আমি দাহা মারছি পড়ে গেছে, হাত ভেঙে গেছে। আমার তো দোষ নেই ভাই, দাহাটা মারছি, আগেই তো দাহাটা মারছি। ওর বউ আইসি মাথাটা এমন ভাবে বাড়ি মারতে ভাই, আমার মাথাটা ফাটা ফেলাইছে। আমার বউ যদি থাকলো না রে, আমার বউ থাকলে ৭০ মহিলা দেশে দিল না। ঠিক আছে, চিল্লাচিল্লি করে বসে না। আপনার স্বামীকে মেরে মাথা ফাটিয়ে দিয়েছে আপনাদের পাশের রুমের প্রতিবেশীরা, মূলত কারণটা কি? কারণটা হলো আমরা যেটাই রান্না করি, এই একটা অন্য দেশের মানুষ, আমি একটা অন্য দেশের মানুষ, আমাদের ভাড়াটিয়া, আমার সঙ্গে খুব এই ভাবির মিল, একসঙ্গে যেন যায়, একসঙ্গে যায়, সবকিছু একসঙ্গে বোঝেনি তো। আমরা যদি একটা মাছ ভাজি, তারপর রুমে আমি দেই, আচ্ছা আমার জামাই না বলছেই দিতে পারিস, তো কি মায়ের কি মাথা ফাটা লাগবো? হ্যাঁ, আমরা কি জীবনে খাই নাই? তোমরা তো ঠিক মতো খাইতে পারো, যা দিতে গেলে কষ্ট লাগে। হ্যাঁ, আমাদের ঘরে খাইতে পারো, পর খাওয়া বুঝো নাই? ওদের দেশের মানুষই পর খাওয়া, মানুষের খাওয়ার জন্য লাল লাল করে আমাদের ঘরে বলছে থাকে তরকারির লেগে। আমরা কি লেলুস রে? আমরা খাই না? এটা দিলে কি সমস্যা কি? আসতে ছিলেন, আমরা উত্তেজিত না হয়। দর্শক এই মুহূর্তে আচ্ছা একটু উত্তেজিত কম হই, একটু উত্তেজিত কম হই। দর্শক, এখানে পরিস্থিতি খুবই অস্বাভাবিক। আসলে সামান্য গরুর মাংস নিয়ে মারামারি এক পর্যায়ে এত গভীর ভাবে চলে যাবে, এটা অকল্পনীয়। আসলে এই যে না, এই মারামারিটা করবেন না প্লিজ। আসলে এই যে আপনি ওনাকে বাড়ি মেরে মাথা ফাটিয়ে দিলেন, মূলত কারণটা কি? ভাই ঠিক করছি, মাথা ফাটাই দিছি, দিব না কি করবো? রোজ রোজ রান্না করবো, রোজ রোজ কি তাদেরকে গোস্ত দিতে হইব? ওই আমার ঘরে কেমনে খায়, ওর ভাত আর কেমনে খায়, ওই কেমনে খায়। আজকে আমার জামাইরে মাথা ফাটাতে, আমি ওর জামাইরে মাথা ফাটাম। আর শালা বুদাই ওর বউ মারি আমার সামনে আমার মারবো কি লাগা? তোর মতো কি বাধাই মানি? আচ্ছা একটু উত্তেজিত কম হয়। দর্শক, পরিস্থিতি খুবই অস্বাভাবিক। আমি নিজে এই জায়গায় নিরাপত্তার মধ্যে নেই। আসলে ভাই, এই যে আপনি ওনাদের সাথে মারামারি করলেন, আপনার হাতে ব্যান্ডেজ দেখতে পাচ্ছি, মূলত কারণটা কি হয়েছিল? আমি নিরীহ মানুষ, আমাকে ধাক্কা দিয়ে ফেলে হাত টাত কেটে ফেলছে। না, গরুর মাংস লোভে আমার স্বামীরা ধাক্কা দিয়ে হাতটা ভাঙা ফেলাইছে। ঠিক আছে, দেখেন কেমন করে কি খাওয়া লোভ, গরুর মাংস বুঝে। এই যে আপনি একজন মহিলা মানুষ হয়ে, দেখি বাবা একটু সরো, এই যে আপনি মহিলা মানুষ হয়ে এরকম একজন পুরুষের গায়ে আপনি এই যে খুঁটচুন দিয়ে বাড়ি মেরে মাথা ফাটিয়েছেন, এটা কি আসলে যুক্তিসঙ্গত বিষয়? ভাই আমি সহ্য করতে পারি না, কারণ আমার হাজবেন্ডে মনে করেন ধাক্কা দিয়ে হাত ভাঙা ফেলাইছে। আমার হাজবেন্ডের এগুলা দেখা পরে আমি কি করবো, দিশা বিশা না পাই খুচুর হাতে নিয়ে দিচ্ছি, ইচ্ছা মতো বাড়ি দিয়ে একটা মাথা ফাটাই দিছি। শয়তানের দুশ্মন। আচ্ছা, ওনারা যেটা বললো এটা কি আসলে সত্য? এই যে ওনারা মুরগি রান্না করলেও বা মাছ ভাজি করলে আপনাদের রুমে পাঠায়, এটা কি আসলে সত্য? ভাই সে পাঠায়, আমিও দেই। আজকে মনে করেন আমি রান্না করে থুয়া আমি অফিসে গেছি গা, অফিস থেকে আয়সা উনি আমার স্বামীর সাথে একটু তর্ক বিতর্ক, আমি ওনাকে জিজ্ঞেস করলাম কি হয়েছে এখানে, উনি বলতেছে যে গরুর মাংস রান্না করছো, ওনাদেরকে দাও নাই কা, এজন্য আমার আগে তর্ক বিতর্ক হইতাছে। দাও বাজি, তুই রান্না করে দাও, ওরা খায়, খায় করে ভালো। আর কইছি কোনোদিন দিবে না গলুরে।